বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। সম্প্রতি আবারও এমন বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। কিছুদিন আগেই ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন তিনি। এরপর 16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করেন আমির হামজা। তাতেও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। যদিও এসব বক্তব্যের পর ক্ষমাও চান তিনি। তখন বলেছিলেন বিতর্কিত বক্তব্য আর দিবেন না, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না। তবে এরই মধ্যে আবারও আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য, জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, যা ঘিরে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন জনপ্রিয় আইনজীবী ও জামায়াতে ইসলামের আরেক এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন ওঠে, বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা। জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। শিশির মনির বলেন, আমির হামজাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রোপাগান্ডা ভালোভাবে দেখেন না বলেও তিনি জানান। টকশোতে আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্য শুনিনি, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে নিয়ে আসব। যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন দ্রুত বন্ধ করা হয়। প্রশ্ন উঠেছে, একের পর এক বেফাঁস মন্তব্য করে রাজনীতি নাকি ধর্মীয় প্রচারণা, কোনটা করছেন মুফতি আমির হামজা? আর যদি রাজনীতি করেন, তাহলে রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার কতটা যৌক্তিক? তারেক আজিজ, এটিএন বাংলা।